আমরা জানবো যে একটি জিনিস গ্রামার আমরা কেন পড়ব। তার কারণ হচ্ছে যে ইংরেজি ভাষাটিকে ভালোভাবে পড়তে গেলে, ভালোভাবে লিখতে গেলে, ভালোভাবে জানতে গেলে আমাদের গ্রামার পড়াটা আবশ্যিক। যে 4টি বিষয় আমরা আজকে শিখব সেই 4টি টপিক হচ্ছে যে প্রথমে হবে লেটার, ওয়ার্ড, সিলেবল আর সেন্টেন্স। এই 4টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট কি লেটার। সবাই আমরা জানি যে লেটার মানে হচ্ছে কতগুলি ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় কতগুলি লেটার বা বর্ণ আছে। ইংরেজি ভাষায় 26টি লেটার আছে। এর মধ্যে 26টি এ থেকে জেড পর্যন্ত এই লেটারগুলির মধ্যে ভাওয়েল আছে 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। টোটাল ভাওয়েল আছে 5টি। এবার দেখব বাকি এই 5টি ভাওয়েল বাদ দিয়ে 21টি হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট হচ্ছে 21টি। ভাওয়েলকে আবার সেমি ভাওয়েল বলা হয়। সেমি ভাওয়েল কাকে বলা হয়? সেমি ভাওয়েল বলা হয় ডাব্লিউ এবং ওয়াই কে। ডাব্লিউ ও ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল। তার কারণ হচ্ছে এই কনসোন্যান্টের সাথে যুক্ত হয়ে বা কনসোন্যান্টের সাথে বসে এই ডাব্লিউ এবং ওয়াইটি একটি শব্দ সৃষ্টি করে বা একটি সাউন্ড সৃষ্টি করে। তো লেটার 26 লেটার। এবার লেটার থেকে আমরা কি মেকিং করব বা কি তৈরি করব? লেটার থেকে এই এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারের যে কোনো লেটার নিয়ে আমরা একটি ওয়ার্ড তৈরি করতে পারি, একটি ওয়ার্ড শব্দ তৈরি করতে পারি। ওয়ার্ড কাকে বলা হয়? এক্সাম্পল, এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি লেটার নিলাম। সি একটি লেটার, ও, ডব্লিউ। এখানে একটি ওয়ার্ড মানে হচ্ছে শব্দ তৈরি হয়ে গেল। এবার মনে রাখতে হবে যে এই ওয়ার্ড, এই শব্দের মধ্যে কিন্তু একটি ভাওয়েল অবশ্যই থাকতে হবে। সি কনসোন্যান্ট, ও হচ্ছে ভাওয়েল, ডাব্লিউ হলো কি সেমি ভাওয়েল বলা হয়, সেমি ভাওয়েল। সি ও ডাব্লিউ কাউ, কাউ একটি ওয়ার্ড হলো। এইভাবে ডগ, এলিফ্যান্ট বা যে কোনো আমরা শব্দ তৈরি করতে পারি। তো লেটারগুলিকে একসাথে জুড়ে দিয়ে আমরা একটি শব্দ তৈরি করতে পারি। এবার এই লেটার থেকে যেমন শব্দ তৈরি করা হয়, আবার এই শব্দগুলিকে একসাথে একটি সেন্টেন্স তৈরি করা যেতে পারে। তার আগে জানবো যে সিলেবেল কিভাবে ভাগ করা হয়। এই ওয়ার্ডগুলি, শব্দগুলিকে ভাগ করা হয় সিলেবেল। সিলেবেল মানে কি? সিলেবেল মানে হচ্ছে অক্ষর। সিলেবেল অর্থাৎ অক্ষর। এখানে কাউ হচ্ছে কি একটি সিলেবেল বিশিষ্ট শব্দ, যেটি আমরা একবারে উচ্চারণ করতে পারি, সেটি হচ্ছে কাউ। সিলেবেলকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন সিলেবেল হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট কি? মনোসিলেবেল। মনোসিলেবেল। সেকেন্ড ডিসিলেবেল। এরপর আসছে ট্রিসিলেবেল। ফোর্থ নাম্বার হবে টেট্রাসিলেবেল। আর ফিফথ নাম্বার হলো পলিসিলেবেল। পলিসিলেবেল। এবার এই সিলেবেল বা অক্ষরগুলোকে আমরা এক্সাম্পল দিয়ে দেখব। মনোসিলেবেল কি? মনোসিলেবেল যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি, একবারে শব্দটি উচ্চারণ করা যেতে পারে। যেমন ডগ, বক্স, এগুলো হলো মনোসিলেবেল বা এক বিশিষ্ট শব্দের অক্ষর বোঝায়। ডিসিলেবেল কি? ডিসিলেবেল হবে যেমন সিস্টার,
সি স্টার। এখানে ডিওজি ডগ, বক্স, এগুলি একবারে যেমন উচ্চারণ করতে পারি, আমরা সি স্টার বলতে আমাদেরকে দুবার এই সিলেবেলটি অক্ষরটি বলতে হচ্ছে বা ব্যবহার করতে হচ্ছে। আবার ট্রি সিলেবেল মানে তিনটি বার আমরা বাক্যটি ওয়ার্ডটি ব্যবহার করব। ট্রি সিলেবেল হচ্ছে এক্সাম্পল কলকাতা, কলকাতা, এভাবে ভেঙে ভেঙে লিখলে আমরা তিনবারে এটিকে উচ্চারণ করতে পারবো, কলকাতা। টেট্রাসিলেবেল, টেট্রাসিলেবেল কি? আনফরচুনেট, এক্সাম্পল কি হবে? আনফরচুনেট, আনফরচুনেট। এবার দেখব পলিসিলেবেল। টেট্রাসিলেবেল কি? আমরা চারবারে উচ্চারণ করতে পারছি, আনফরচুনেট, এটি চারবার আমাদেরকে উচ্চারণ করতে হচ্ছে। পলিসিলেবেলের উদাহরণ হবে ক্ল্যারিফিকেশন, ক্ল্যারিফিকেশন, এটি আমরা 5 বার উচ্চারণ করতে পারছি, ক্ল্যারিফিকেশন। এটি হচ্ছে সিলেবেল বা শব্দ বা অক্ষাংশের ভাগ। তো লেটার থেকে কি? লেটার থেকে আমরা মেকিং করলাম, তৈরি করলাম ওয়ার্ড, ওয়ার্ড থেকে আবার সিলেবেল ভাগ করে বা অক্ষরকে ভাগ করে আমরা একটি কি সেন্টেন্স তৈরি করতে পারি। তো সেন্টেন্স এভাবে কিভাবে তৈরি করব? লেটারগুলি জুড়ে দিয়ে যেমন ওয়ার্ড তৈরি হয় একটি, সেরকম কতগুলি ওয়ার্ডকে জুড়ে দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন রিয়া রিডস আ বুক, রিয়া একটি বই পড়ে। তো এখানে কতগুলি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলিকে একসাথে জুড়ে দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারলাম। আরেকটি এক্সাম্পল হবে যে আই রিড ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যেবেলায় পড়ি। এখানে কতগুলি ওয়ার্ডকে জুড়ে দিয়ে সেন্টেন্স তৈরি করা হলো। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু আমরা এই সেন্টেন্সগুলিকে তৈরি করার ক্ষেত্রে যদি এলোমেলোভাবে লিখি যে রিডস আ বুক রিয়া, এটি একটি নন প্রপার সেন্টেন্স, এটি একটি নন প্রপার সেন্টেন্স। সঠিকভাবে আমাদের ভাবটিকে প্রকাশ করতে পারলাম না। রিড এ বুক রিয়া, এটি একটি সঠিক পদ্ধতি নয় ভাব প্রকাশ, নিজের ভাব প্রকাশ করার বা নিজের কথাটিকে বলার একটি সঠিক মাধ্যম এটি হলো না। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে লেটার, ওয়ার্ড, সিলেবেল আর সেন্টেন্স কাকে বলা হয়। এবার মনে রাখতে হবে যে প্রত্যেকটি ওয়ার্ডের মাঝখানে ভাওয়াল কিন্তু থাকা অবশ্যই দরকার। একটি ভাওয়াল ছাড়া কিন্তু কখনো ওয়ার্ড গঠন করা যাবে না। যেমন আবার সেমি ভাওয়াল বলা হয় ডাব্লিউ এবং ওয়াই কে। তো এক্সাম্পল হিসেবে একটি এক্সাম্পল দেওয়া যাক যে সি আর ওয়াই, ক্রাই। এখানে সি কনসোন্যান্ট, আর কনসোন্যান্ট এবং ওয়াই হচ্ছে কি সেমি ভাওয়াল। তো এইখানে এই লেটারগুলিকে জুড়ে দিয়ে একটি ক্রাই, একটি শব্দ তৈরি হলো। এই শব্দগুলির মধ্যে আমরা ওয়াইটি একটি সেমি ভাওয়াল হিসেবে ব্যবহার করেছি, কারণ হচ্ছে কনসোন্যান্টের পাশে বসে বা কনসোন্যান্টের সাথে যুক্ত হয়ে এই ওয়াইটি একটি সাউন্ড বা শব্দ সৃষ্টি করে। তাহলে আজকে যে টোটাল আমরা 4টি টপিক আমরা শিখলাম সেটি ক্লিয়ার হলো। লেটার, ওয়ার্ড, সিলেবেল, সেন্টেন্স, এই টপিকগুলি আমাদের আজকে বোঝা গেল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।